আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার বাসায় যখনই কোনো তাজা মাছ আনা হয়, অর্থাৎ আনার পরও লাফাতে থাকে, আমি চেষ্টা করি ওই মাছগুলো ভাজা ছাড়াই রান্না করতে। তো চলুন তাহলে পুরো রেসিপিটি শেয়ার করছি। প্রথমেই আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ, দিয়েছি রসুন বাটা, তাও একটু বাড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা বাটা, দিয়ে দিয়েছি হলুদ, মরিচ এবং জিরা। যেহেতু বাটা মশলাও আছে তাই নেড়েচেড়ে ভেজে নিয়েছি। মশলা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি একটা বেগুনকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় করেই। সাথে দিয়ে দিয়েছি 8 থেকে 10 টুকরা কাতল মাছ। খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। এরপর দিয়ে দিব পানিটা একসাথে একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি। আবারও ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। মাছের সাথে মাছের যতটুকু ডিম ছিল ডিমটাও আমি একই সাথে দিয়ে দিয়েছি, এতে করে স্বাদ আরও বেড়ে যাবে। পানি দেওয়ার পর ফুটে ওঠার আগেই দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ, টমেটো। তাজা মাছের সাথে কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো লাগে। বর্তমান সময়ে বিশেষ করে শহরের লোকজনকে প্রায় সময়ই ফ্রিজের মাছ মাংস খেতে হয়। এতে করে মাছ মাংসের সত্যিকারের স্বাদটা কিন্তু আমরা পাই না। তাই আমি যখনই আমাদের তাজা মাছ নিয়ে আসে আমি চেষ্টা করি ভাজা ছাড়া রান্না করতে। তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চুলাকে আমি প্রথমেই হাই হিটে রেখেছি, এবার আমি মিডিয়াম হিটে রেখে রান্না করব 12 থেকে 15 মিনিটের মতো। তো রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো আমি শেষ পর্যায়ে এসে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর আমি রান্না করব আরও 2-3 মিনিটের মতো, যাতে করে ধনিয়া পাতার ঘ্রাণটা মাছের ভেতর খুব ভালোভাবে প্রবেশ করে। দেখতেই পাচ্ছেন আমার তরতাজা কাতল মাছ এবং বেগুনের রেসিপিটি দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারাও চেষ্টা করবেন তাজা মাছের রেসিপি তৈরি করতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।